প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিগত কয়েকদিন যাবতই আমার মনের ভিতরে একটা ঘুরপাক খাচ্ছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটি সন্তান দিয়েছেন। একটি সন্তানকে আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছি, সে এবার এসএসসি পাশ করলো। আরেকটি সন্তানের বয়স প্রায় 4 বছর। চিন্তা করলাম যে এই সন্তানটাকে আমি মাদ্রাসার লাইনে লেখাপড়া করাবো, এলেম শিক্ষা দেওয়াবো এবং মরার পরে যাতে আমার একটা নাজাতের উসিলা হিসাবে সে কাজ করে। কিন্তু আসলে আমি ফেসবুক, ইউটিউব খুললেই কি দেখতে পাই? যাদের কাছে আমি এই এলেম শিক্ষা করাবো, শিক্ষার জন্য মাদ্রাসায় দিব, তারা দেখেন এই আমরা যারা মাদ্রাসার কমিটিতে আছি তারা কি করি, এই 10 টাকা 5 টাকা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে তাদের কিন্তু আমরা কি 1 ঘন্টার ওয়াজের জন্য নিয়ে আসি। নিয়ে আসার পরে ওনারা কিন্তু কি করেন, 1 ঘন্টা ওয়াজ করেন। 1 ঘন্টার মধ্যেই আমি অধিকাংশ মৌলবী মৌলানারাই 40 মিনিটই গালিগালাজ, আক্রমণাত্মক কথাবার্তা, এইসব কথা, হেদায়েতের কথা, কোরআনের কথা, কোরআনের আয়াত বলে না বললেই চলে। আসলে কি আমরা এই কাজগুলো ঠিক করতেছি? ভিক্ষা করে এনে তাদেরকে টাকা দিয়া এগুলি। আরও দেখেন, ওয়াজের মধ্যে শুধু গালিগালাজই করে না, একটা গ্রুপ আছে দেখেন, সে কি করে, তারা কি করে, বাবার নামে যে জিকিরটা করে, আল্লাহ খোদার কোনো নাম নাই, রাসুলের কোনো নাম নাই বললেই চলে, সেখানে মেরালি বাবা, শেরালি বাবা, গাজা বাবা, তালা বাবা, হামিদ বাবা, কত যে বাবা, সাথে যে নাচানাচি, মানে একেবারে ইসলামটাকে কোন জায়গায় তারা নিয়ে যাচ্ছে। তাই আসুন আমরা এখনই সচেতন হই। এখন দেখেন, আবার মনে করেন যে আমরা চিন্তা করতেছি আসলে একদিন দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় আসছি, নামাজ কালাম পড়তে হবে, এটাই তো আমরা জানি। এনার একটা গ্রুপ আছে যে না, নামাজ পড়তে হবে না, নামাজ একদিন, বাবার কাছে গেলেই বাবাই ভেস্তে নিয়ে যাবে এবং জানাজা দিতে হবে না, মরণকালে ঢোল বাঁশি বাজাইয়া তাকে কবর দিলেই নাজাতের ফয়সালা হয়ে যাবে। তারাই আসল ধর্মে আছে। আবার দেখেন আরেকটা গ্রুপ আছে, মসজিদে যাবেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আবার আরেকটা গ্রুপ আছে যে না, সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। তো আমরা আসলে যারা সাধারণ মানুষ, তারা আসলে কোথায় যাব? এই যে এত গ্রুপিং। আবার আরেকটা গ্রুপ আছে দেখেন, নবী 40 বছর বয়সে সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আবার বলে যে না, এটা ভুল, নবী হয়েছেন দুনিয়া সৃষ্টির পূর্বেই। এই যে কাদা ছোড়াছুরি, মারামারি, এই যে মনে করেন যেমন একটা পর্যায়ে গেছে গা, ইমান নিয়ে বাঁচা কিন্তু দায়। এখন আমরা যারা এই মাহফিলগুলা করে থাকি, তাদেরকে এখন সোচ্চার হওয়া উচিত। আমাদের মসজিদের যে ইমাম সাহেবরা আছে, কেউ মাসে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা বেতন দেয়, তাদের কি দিন চলে? এই ভিক্ষা করে আনিয়া, তথাকথিত ওই আলেমগুলাকে না আনিয়া, এরা যে সুন্দর সুন্দর কথাবার্তা বলে, কিন্তু এদের একটা জিনিস যারা বলে না, তারা গানের সুরে সুরে, বাউলের সুরে সুরে করে না। এই সুর শোনার জন্য আমাদের কোনো দরকার নেই। আমাদের যে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, ছোটো ছোটো মাদ্রাসার মুহতামিম সাহেব, তারা কিন্তু আল্লাহকে অনেক ভয় পায় এবং ভয়ের কথাগুলোই আমাদেরকে বলে, কিভাবে নাজাত পাওয়া যায় সেই কথাগুলোই বলে। আসুন, এখনই সময় হয়েছে এদেরকে বয়কট করার। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে, জননেত্রী শেখ হাসিনাকে, যে আসুন, আমরা আসলে মুসলমান, বাংলাদেশে 90% উপরে মুসলিম। এই মুসলিম আমরা ইমান হারা হয়ে যাচ্ছি, এরা ইমানকে কেড়ে নিচ্ছে। আমি মনে করি যে এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, এদের যারা যতটুকু ক্ষতি না হয়েছে, বর্তমানের যে আলেমগুলা, তথাকথিত আলেমগুলা, আমাদের
মুসলমানদের ইমানের চরম ক্ষতি করছে। এখন আমি ভয় পাচ্ছি আমার ছোটো ছেলেটাকে মাদ্রাসায় দিব কি দিব না। আসুন, এখনই সময় হয়েছে, আমাদের আর ঘুমিয়ে থাকলে হবে না, আমাদের মরতে হবে, ইমান নিয়ে মরতে হবে, এদেরকে বয়কট করতে হবে। আসলে আমি অত জ্ঞানী লোক না, আমি আসলে আমার মানুষটা যত বড়, জ্ঞানের জোলটা অত্যন্ত ছোট। আমার কথা এবং আমার বাচন ভঙ্গিতে কোনো ভুল হয়ে থাকলে, আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। আমি আসলে আমার মূল মেসেজটা হলো এই, যে আমাদের ঈমান কেড়ে নিয়ে যাচ্ছে, মুসলিম উম্মার ঈমান কেড়ে নিয়ে যাচ্ছে। এরা মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের লেবাস নিয়ে এরা ঈমান কেড়ে নিয়ে যাচ্ছে। এখনই আমাদের সময়, সোচ্চার হওয়ার সময়। তাই আবারও আমার ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, সকলকে এই মেসেজটি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।